গয়েশপুরে মহিলা ফুটবল খেলা দেখে আপ্লুত জাতীয় দলের প্রাক্তন তারকা ফুটবলার অ্যালভিটো ডিকুনহা। গয়েশপুর নবকল্যাণ সংঘের রাজকীয় ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল দৌড়ের মাধ্যমে। শুক্রবার অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা। সেই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা এশিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যালভিটো ডিকুনহা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডক্টর সপ্তর্ষি বিশ্বাস এবং নদিয়া জেলা সেন্ট্রাল জিএসটি ও কাস্টম সুপারিনটেন্ডেন্ট বিদ্যুৎ কুমার টিকাদার, রবিতীর্থ বিদ্যালয় প্রিন্সিপাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন খুদে খুদে পড়ুয়ারা যোগা প্রদর্শন করেন। এদিনের অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের থেকে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। আমরা তাদেরকে বলি নে মোবাইল ইউজ কর, আমি তাহলে একটু কাজ করে আসি কিংবা আমি অন্য কিছু কাজ করি। এইটাতেই বাচ্চারা মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, আর আমরা তারপরে শুধু একটাই বলতে থাকি কি বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আমার মনে হয় প্রত্যেক মা বাবারা যদি একটু বাচ্চাদেরকে সময় দিয়ে মোবাইলকে সাইড করে হয় স্পোর্টস কিংবা এই যে যোগা কিংবা বিভিন্ন স্পোর্টসে যদি দিয়ে থাকে, তাহলে আমার মনে হয় বাচ্চারা কিন্তু মোবাইল দেখতে সময় পাবে না। আর যত ওরা মোবাইল কম দেখবে ততই দেখবি ওরা ভবিষ্যৎ অনেক আগে চলে। এই যে মেয়েরা এত সুন্দর খেলে, সত্যি আমার মনে হয় দুটো টিম, হয়তো একটা টিম জিতেছে একটা টিম হেরেছে, কিন্তু আমায় যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো দুটো টিমই জিতেছে, কারণ এত ভালো ফুটবল খেলা হয়েছে। আর এই বছর এই উদ্যোগটাকে আরো বৃহত্তর আকারে নিয়েছে। গতকাল মশাল দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে। আজকে মহিলাদের যে ফুটবল প্রতিযোগিতা হলো নরেন্দ্র কাপ, এবং যোগদান প্রদর্শনী হচ্ছে আপনি যেটা বললেন, তার সাথে সাথে আগামীকাল এবং আগামী পরশু মহিলা ভলিবল এবং পুরুষ ভলিবল সহ আরো অনেক অনুষ্ঠান এরা করছে। এই ধরনের উদ্যোগ যেটা নবকল্যাণ সংঘ প্রতি বছর নেয়, এবার যেটা উদ্যোগটা আরো বৃহত্তর আকারে নিয়েছে, তার জন্য নবকল্যাণ সংঘকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে গয়েশপুর নবকল্যাণ সংঘ তাদের যে 4 দিনের সাংস্কৃতিক এবং বিশেষ করে খেলাধুলা স্পোর্টসের উপরে যে প্রোগ্রাম আছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই ভালো বা ধন্য মনে করছি, কারণ এখানে এসে যে প্রোগ্রামগুলো আমি দেখলাম, আজকে যেমন ছিল মহিলাদের 4 দলীয় টুর্নামেন্ট নরেন্দ্র কাপ প্রতিযোগিতা, এবং সেখানে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই আমাদের এতটা অঞ্চলের লোকাল মেয়েরা। এটা খুবই উৎসাহজনক ব্যাপার যে আজকালকার সমাজে যেখানে খেলাধুলা একদম পিছিয়ে পড়েছে, সেখানে এদেরকে এইভাবে উৎসাহিত করছে। এবং সেই সঙ্গে দেখছি এখানে অনেক বাচ্চারা যোগা করছে, কেউ লাঠি খেলা করছে, এটা সত্যি প্রশংসা। গতকাল বর্ণাঢ্য মশাল র্যালি এবং আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছে। আগামী 8ই মার্চ রবিবারে হতে পুরুষদের চতুর্দলীয় দিবারাত্র ব্যাপী পুরুষ ভলিবল প্রতিযোগিতা দিয়ে শেষ হবে। এবছরে আমাদের প্রধান আকর্ষণ দুটো ছিল। প্রথমত, আজকে স্বামী বিবেকানন্দের ভারত আত্মা স্বামী বিবেকানন্দের 164তম জন্ম জয়ন্তী বর্ষে চলছে, তাই হচ্ছে আমরা এবছর চতুর্দলীয় মহিলাদের নিয়ে এই নরেন্দ্র কাপ প্রতিযোগিতা করেছি। প্রতিযোগিতাতে কালকে 10টা থেকে, শনিবার সকাল 10টা থেকে রক্তদান শিবির হচ্ছে, এবং সকাল 11টা থেকে কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের ডাক্তারদের সহযোগিতাতে এলাকার মায়েদের বিনা ব্যয়ে ক্যান্সার পরীক্ষা করা হবে, ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা করা হবে। আর এটা পুরো আমাদের করবার জন্য অনুপ্রাণিত করেছে আমাদের সপ্তর্ষি বিশ্বাস কুমার অধিকারী, গয়েশপুর নবকল্যাণ সংঘের একজন কার্যকর্তা এবং এই উৎসব কমিটির কোষাধ্যক্ষ।